বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যাদের লিঙ্গ বাঁকা এবং ছোট হয়ে গিয়েছে তাদের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। বন্ধুরা, যৌবন বয়সে অর্থাৎ যারা সাবালক হওয়ার পরে, যৌবনপ্রাপ্ত হওয়ার পরেই যারা রীতিমতো প্রতিনিয়ত হস্তমৈথুন করে শুক্র খনন করেছেন, ফলে যাদের লিঙ্গ বাঁকা কিংবা ছোট হয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু চমৎকার একটি ভিডিও। অনেকেই মনে করেন আসলে কি এই ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন সেক্সুয়াল অর্গানের উপর কাজ করে? জি বন্ধুরা, এই মেডিসিনগুলো একদম পরীক্ষিত মেডিসিন। এই মেডিসিনগুলো আপনারা যদি লক্ষণ অনুযায়ী সেবন করেন, আমি আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং অল্প সময়ের মধ্যেই আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করে যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে, তাদের জন্য তিনটি কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচার মেডিসিন সম্পর্কে আমি ধারণা দেব। এই মেডিসিন তিনটি আপনারা 20 ml করে অথবা 30 ml করে কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে সংগ্রহ করে নিজেরাই ওষুধ প্রস্তুত করে সেবন করলেও ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। বন্ধুরা, এই সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার মেডিসিনটি একটি বিশ্ববিখ্যাত মেডিসিন। এ সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন। তো বন্ধুরা, এই মাদার টিংচার মেডিসিনটি আপনারা 30 ml সংগ্রহ করবেন। যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু এই সাইডোনিয়া ভালগারিস মেডিসিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস মাদার টিংচার। অর্থাৎ যৌবনপ্রাপ্ত হয়েই যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে শুক্র খনন করে যৌন দুর্বলতায় ভুগছেন, ইম্পোটেন্সে ভুগছেন, যাদের লিঙ্গ সবসময় শিথিল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, নরম হয়ে থাকে, ভিতরের দিকে ঢুকে থাকে, তাদের জন্য কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস মাদার টিংচার খুবই পরীক্ষিত একটি মেডিসিন, খুব চমৎকার একটি মেডিসিন। তো বন্ধুরা, এই মেডিসিনটিও 30 ml আপনারা সংগ্রহ করে নেবেন। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বেলিস্পার মাদার টিংচার। এটিও যৌন দুর্বলতা রোগীদের জন্য বা যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে তাদের জন্য কিন্তু চমৎকার একটি মেডিসিন। তো বন্ধুরা, এই তিনটি মেডিসিনই 20 ml অথবা 30 ml করে কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে সংগ্রহ করে আপনার প্রত্যেকটা মেডিসিন থেকে 10 ফোঁটা করে ওষুধ নিয়ে, অর্থাৎ প্রতিবার 30 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে 3 বার সেবন করবেন। খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে সেবন করবেন। এইভাবে সেবন করলে যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে, সবসময় ভিতরে দিকে ঢুকে থাকে, তাদের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকরী। এই মেডিসিনটি নিয়মিত সেবনের ফলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই মেডিসিনগুলো কিন্তু আমরা নিয়মিত রোগীদেরকে অ্যাপ্লাই করে থাকি। বিভিন্ন রোগীদের সাক্ষাৎকার নেওয়ার ফলেই আমরা কিন্তু এই মেডিসিনগুলো বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদের সুবিধার্থে। যারা অপচিকিৎসায় ভুগছেন, যারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, মূলত তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলি করা। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।